বৈশিষ্ট্য কি ভাই? দ্রুত বৃদ্ধি পায় এবং খুব এক বছরে 3 থেকে 4 কেজি ওজন। টাটকা মাছ, ফ্রেশ মাছ। এখন মাছটা বৈশিষ্ট্য কি মাছ তুলতেছে? ফ্রেশ মাছ ভাই। আচ্ছা, এই টাইগার মনোসেক্স আজকে রেট 500 টাকা কেজি। 500 টাকা। খুব ব্যস্ত মনে হচ্ছে ভাই। ডেলিভারি প্রস্তুতি করতেছি ভাই। আচ্ছা, কি কি মাছ ডেলিভারি দিচ্ছেন? এই কিছু কাতলা মাছ আছে, কিছু রুই মাছ আছে, জিসিরি আচ্ছা, এই যে মাছ আছে। জি জি, আচ্ছা, এই যে কি হচ্ছে ভাই এটা? এটা কি হচ্ছে ভাই? কাতলা। কাতলা। আচ্ছা, এই যে ব্যাগ, এগুলো অক্সিজেন করা হয়েছে তাই তো? এই যে ব্যাগের ভিতরে এটা হচ্ছে কাতলা মাছ। এটা হচ্ছে কেজিতে কতগুলো ভাই? 350 300। এটা কত করে দিচ্ছেন? মাত্র 500 টাকা 1 কেজি মাছ। মাত্র 500 টাকা কেজি। কেজি। আচ্ছা, কেজিতে কতগুলো আসবে? কেজিতে 350 পিস হবে। 350 পিস। অনেক চঞ্চল মাছ, একদম টাটকা মাছ, ফ্রেশ মাছ। এখনই ধরে নিয়ে আসলাম, আমাদের নিজস্ব খামারে উৎপাদিত। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে আরো কিছু মাছ যদি আমরা দেখতে চাই দেখাতে পারবেন ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, ডেলিভারি দিচ্ছি, আপনি দেখবেন। আর মাছ, ভেটকি মাছ, এগুলো সব ডেলিভারি যাবে। আসসালামু আলাইকুম। সিরাজ ভাই, কি মাছ দেখাচ্ছেন? এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই? অরিজিনাল ভিয়েতনামি কই। অরিজিনাল ভিয়েতনামি কই। এই মাছটা কি পুকুরে চাষ করা যাবে? ভাই এটা পুকুরে খুবই মানে খুবই ভালোভাবে চাষ করা যাবে, খুবই ভালো হয় চাষ। আচ্ছা, 3টা ফসল হয়। এই মাছটার বৈশিষ্ট্য 3 মাসের ভিতরে বাজারজাত করা যায়। 3 মাসে বাজারজাত করা যায়। বাজারজাত করা যায় ভাই। আচ্ছা, 3 মাসে কতটুকু সাইজ হবে ভাই? 3 মাসে আবার 5টা 6টা কেজি হয় ভাই। 5টা 6টা কেজি। বাজার রেট কেমন? বাজারের রেট সবসময় খুব ভালো থাকে ভাই, খুব সবসময় চাহিদা মাছে। আচ্ছা আচ্ছা, মাছের চাহিদা ভাই, ছোট বড় সব সাইজ আছে। সবসময় সব সাইজ আছে আমাদের। আচ্ছা, এরপরে কি মাছ দেখাবেন? এরপরে আপনি দেখেন, একটা আমাদের কাছে অনেক রকম কালেকশন আছে, আপনি দেখেন ভাই। এই যে আড় মাছ প্যাকেটে ঢুকাচ্ছেন। জি। আচ্ছা, এটা কয়টা করে দিচ্ছেন ব্যাগে? এই প্যাকেট দিচ্ছি ভাই 300 পিস করে। 300 পিস করে। এটা কোথায় যাবে এই মাছটা? এটা তো বরিশালে ভাই। বরিশালে। কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, কত ঘন্টা পর্যন্ত? আমাদের কত ঘন্টা পর্যন্ত জীবিত থাকবে ভাই? 18 ঘন্টা। 18 ঘন্টা। জি মাশাআল্লাহ। সিরাজ ভাই, কি মাছ তুলতেছেন? ভাই এটা অরিজিনাল টাইগার মনোসেক ভাই। অরিজিনাল টাইগার মনোসেক। জি ভাই। আচ্ছা, একটু মাছগুলো দেখান তো ভাই। এই যে দেখেন ভাই, কি সুন্দর তরতাজা টাটকা একদম ফ্রেশ মাছ ভাই। আচ্ছা, এই টাইগার মনোসেক্স মাছ চিনার উপায় কি ভাই ভাই? এই যে টাইগার মধ্যে কান সাদার একটা ফুটা থাকে এবং এর কালারটা দেখেন, ডোরা ডোরা কাটা দাগ, বাঘের মতন ভাই। জি, আমরা এর জন্য দেখতে নাম পাচ্ছি। হচ্ছে টাইগার মনোসেক। আচ্ছা আচ্ছা, এটা এর দ্রুত বড় হয় ভাই। কতদিন বড় হয় ভাই এটা? এবার 4 মাসের ভিতরে এগুলো বাজারজাত করা যায়। 4 মাসের ভিতরে ভাই। আচ্ছা আচ্ছা, বছরে 3টা ফসল করা যায়, মিশ্র করা যায়, একশও করা যায়। এটা ওজন আসবে কেমন 4 মাসে? 4 মাসে 4টে 5টে সর্বোচ্চ। সর্বোচ্চ 4টা থেকে 5টা কেজি আসবে। 4 আচ্ছা, থেকে 5টা কেজি আসবে। এটা কত করে দিচ্ছেন ভাই? এটা ভাই আজকে বাজার মূল্য হচ্ছে 2 টাকা পিস। 2 টাকা 2 পিস। টাকা পিস। অর্থাৎ 2000 টাকা হাজার। 2000 টাকা হাজার। আচ্ছা, ছোট চাইলে ছোট দিতে পারবেন। ছোট বড় বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে। আচ্ছা, ছোট বড় 28 দিন হরমোন খাওয়ানো এবং এগুলো 28 দিন হরমোন খায়। আমরা পুকুরে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ করে চাপে রেখেছি। এগুলো চাপের মাছ। এই পুকুর ছাড়লে খুব আরামসে দ্রুত বড় হয়ে যাবে, বাজারজাত করতে খুবই লাভবান মাছ। আচ্ছা আচ্ছা, আর কি মাছ আছে ভাই আপনাদের কাছে? অনেক রকম মাছ আছে। চলেন একটু দেখি। সিরাজ ভাই, কি মাছ দেখাবেন? ভাই এগুলো হচ্ছে চায়না সিলভার। চায়না সিলভার। জি, একদম অরিজিনাল চায়না সিলভার। মাশাআল্লাহ। এই মাছের বৈশিষ্ট্য কি ভাই? মাসে দ্রুত বৃদ্ধি পায় এবং খুব দ্রুত বৃদ্ধি পায়, বলন্দ জাত। আচ্ছা আচ্ছা, এটা আছে বছরে কতটুকু ওজন হয়? এক বছরে 3 থেকে 4 কেজি ওজন হয় ভাই। 3 থেকে 4 3 কেজি। থেকে 4 কেজি ওজন হয়। আচ্ছা, এটা তো দেখতে একদম ইলিশ মাছের হ্যাঁ, মতো ইলিশ ভাই। মাছের মতো ভাই দেখতে। এই জন্য কি এটার নাম চায়না এটা চায়না সিলভার? সিলভার। জি। এটা খাইতে কেমন ভাই? খাই তো সুস্বাদু, বাজারে চাহিদা সব ভর। ভাই, কি মাছ ধরলেন এগুলা? রুই মাছ। এগুলো রুই মাছ। জি। আচ্ছা, এটাকে কি রুই বলে? রুই ভাই। G3 রুই। জি। আচ্ছা, এটা কেজিতে কতগুলো আসবে? এগুলা কেজিতে 400 থেকে 450 পিস আসবে ভাই কেজিতে। 400 থেকে 450 পিস। এটা কত দেখেন করে বডিটা দিচ্ছেন? দিকে টাকা দেখেন, G3 বডি। এই লেজের ধারে দেখেন, এই যে লাল লাল ভাব। জি জি, লেজের ধারে এটা লাল লাল দেখতে হ্যাঁ, পাচ্ছি। এগুলো হচ্ছে এটা- অরিজিনাল G3 রুই। আচ্ছা, এটা
কত করে দিচ্ছেন? এগুলো আজকে রেট 500 টাকা কেজি। 500 টাকা কেজি। সিরাজ ভাই কি মাছ এগুলো? ভাই এগুলো আছে নদীর ট্যাংরা বলে বা নোনা ট্যাংরা বলে ভাই। আচ্ছা, লোনা ট্যাংরা বা নদীর ট্যাংরা বলে। জি। আচ্ছা, এটা কত করে দিচ্ছেন? ভাই এগুলো আজকে রেট আছে 65 পয়সা রেট ভাই। 65 পয়সা। এটা কি হিসাবে এটা দিচ্ছেন? পিস হিসাবে বিক্রি হয় ভাই। পিস হিসাবে? জি। আচ্ছা, পার পিস 65 পয়সা, মানে 650 টাকা হাজার। হাজার। আচ্ছা আচ্ছা, এটা যে কোনো মাছের সাথে যে চাষ কোনো করা মাছের সম্ভব? চাষ করা যাবে, এককও চাষ করা যাবে, ভাইরাস লাগে না। এই মাছে কোনো লস নেই পুকুরি। আচ্ছা, এটা কতদিনে বাজারজাত করা এটা যাবে? 6 থেকে 7 মাসে বাজারজাত করা যাবে ভাই। আচ্ছা, খাবে কি এই মাছ? খাবে এগুলো রেডি ফিট খাবে, এবং পচা পুষ্কর যা আছে পুকুরি সব খেয়ে গেলা যাবে। সব খেয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি বসে আছি বাংলার বিখ্যাত ভাই, একদম সেই সুনামের সহিত বিক্রি করি আমরা দেশি সরপুরি, একদম অরিজিনাল দেশি সরপুটি। আচ্ছা, এই যে লেজে দেখতেছি একটা করে ফোঁটা ভাই, আছে। দেশি সরপুরি ফোঁটা, প্রত্যেকটাই লেজে ফোঁটা আছে দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, বাজারে ব্যাপক চাহিদা ভাই, খুবই দামি একটা মাছ এটা। এইটাই হচ্ছে মূলত এইটাই হচ্ছে অরিজিনাল মূলত- দেশি পুঁটি। হ্যাঁ, অরিজিনাল দেশি পুঁটি ভাই। এটা কি হিসাবে বিক্রি এটা করতেছেন? পিস হিসেবে বিক্রি করি আচ্ছা, এটা কত করে দিচ্ছেন ভাই। এর পিস আজকে 1 টাকা 40 পয়সা করে পিস। 1 টাকা 40 1 টাকা পয়সা 40 পিস। পয়সা পিস ভাই, দেশি সরপুরি। আচ্ছা, এটা যদি একক ভাবে নিতে চাই তাহলে কতগুলো নিতে পারবে? আপনি যত চাবেন তত নিতে পারবেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ করা আছে পুকুরি। আচ্ছা আচ্ছা, যে কোনো মাছের সাথে চাষ করা আমাদের যাবে। খামারে সব রকম মাছ রিজার্ভ থাকে। এই মাছটাই খাবে কি মূলত? এগুলো মূলত আপনার আছে ফিট খাবে, এখন ফিট সব প্রসেসিং রেডি ফিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই, এ কি মাছ তুললেন ভাই? এই সেই হাওড়া নদীর কাতলের পোনা ভাই। এই সেই হালদা নদীর কাতল। এই দেখেন ভাই, কি সুন্দর মাছের যেটা মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলো হচ্ছে পুকুরে চাষ করার হচ্ছে উপযোগী সময় কখন? পোনা এখনই খুব ভালোভাবে চাষ করা যাবে, এখনই উপযুক্ত সময়। এখন উপযুক্ত সময় না? এটা হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পায়, বছরে 2 কেজি 2.5 কেজি 3 কেজি হয় ভাই, এক এক বছর বৃদ্ধি পায়। আচ্ছা, এক এক বছরে 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজন হয়। দেশি কাতলায় 1/2 কেজি 1 কেজি হবে, এগুলো 2.5-3 কেজি করে হবে। আচ্ছা আচ্ছা, এটা কত করে দিচ্ছেন? এগুলো আজকে বাজার মূল্য 500 টাকা কেজি। কেজিতে কতগুলো আসছে? কেজিতে 400 300 পিস থেকে 350 পিস। 300 350 পিস। জি। ঠিক আছে ভাই। ভাই এ কি মাছ ভাই এটা? ভাই এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি বুড়ি ভাই। অরিজিনাল জাপানি পুঁটি। এই সেই জাপানি পুঁটি। এটা বছরে কতটুকু আসে? ভাই এগুলো বছরে 1 কেজি করে চলে আসবে ভাই, এক এক কেজি। ওই যে আমরা বাজারে দেখি একটা মাছ, বড় মাছ, জি 600 গ্রাম 700 গ্রাম 1 কেজি ওজন এইগুলো। হাইব্রিড বলে, জাপানি হাইব্রিড পুঁটি, জাপানি হাইব্রিড পুঁটি খুব দ্রুত বড় হয় ভাই। আচ্ছা, এগুলো কত করে দিচ্ছেন? এগুলো আজকে বাজার মূল্য 400 টাকা কেজি। 400 টাকা কেজি। 1 কেজিতে আনুমানিক কতগুলো আসবে ভাই? অনুমান 150 পিস হবে। 150 পিস। জি। ঠিক আছে। লম্বা জাতের থাই পাঙ্গাস। এটা অরিজিনাল লম্বা জাতের থাই পাঙাশ। পাঙ্গাস ভাই, কোনো মিসিং নেই ভাই, প্রত্যেকটা দেখেন লম্বা জাতের থাই পাঙ্গাস, প্রত্যেকটা একই রকম মাছ, একই গেটাপের মাছ, জি জি। কাইচি কাটা মাছ ভাই। আচ্ছা, এটা কি হিসাবে বিক্রি করেন? এগুলো ভাই হাজার হিসেবে, পিস হিসেবে। পিস হিসাবে এটা জি। কত করে পিস এগুলো দিচ্ছেন? আজকের পিস হচ্ছে 2 টাকা পিস, আজকের মূল্য 2 টাকা। আচ্ছা, এটা কত ইঞ্চি ভাই? এগুলো 3 ইঞ্চি, 3 ইঞ্চি। 3 ইঞ্চি মাছ, 2.5 থেকে 3 ইঞ্চি মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো এইগুলো কি অক্সিজেন ব্যাগে যাবে ভাই? এগুলো অক্সিজেন ব্যাগে সারা বাংলাদেশ যাবে ভাই। সারা বাংলাদেশ অক্সিজেন ব্যাগে যায়। এই যে মাছের গায়ে তো আমরা দেখতে পাচ্ছি কাটা আছে, তা এই মাছের কোনো ভাই, সমস্যা হবে এর না? জন্য আলাদা যত্ন করে আলাদা প্যাকেট করা লাগে ভাই, বুঝছেন? আচ্ছা। আমরা পলিথিন সেইভাবে অক্সিজেনের যত্ন করে, খুব মহব্বতের সাথে যত্ন করে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের থাকে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? ভালো আছে ভাই। ভাইজান, এই যে ভাইয়ের কাছ থেকে যে মাছগুলো নিচ্ছেন, আপনারা আগে পরে মাছ নিছেন? আচ্ছা, আগে মাছ যেগুলো নিছেন এগুলো ভালো পাইছেন? আচ্ছা, ভালো পাইছেন বিদায় কি আবার নিতে আসছেন? আজকে কি মাছ নিতে আসছেন? এই পাঙাশ মাছ। এই যে এই পাঙাশ মাছগুলো আপনারা নিতে আসছেন, কতগুলো মাছ নিচ্ছেন ভাই আজকে? 3000 মাছ। এই মাছগুলো নিয়ে কোথায় যাবেন ভাই? কুষ্টিয়া। তো ভাই, যদি মাছগুলো ভালো পান, আগেও পাইছেন, এখনও যদি ভালো পান, তা আশা করতে পারি যে এই যে ভাইয়ের কাছ থেকে আবার মাছ নেবেন? ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।